আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগত জানাচ্ছি ডিটিভি নিউজে। আপনাদের সাথে আছে আমি সালমা সুলতানা। বাইরের রাষ্ট্রের মদদে অস্থিরতা সৃষ্টি করা হচ্ছে। সার্জিস বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক সার্জিস আলম বলেছেন, বাইরের রাষ্ট্রের মদদের প্রতি বিপ্লবের নামে অস্থিরতা সৃষ্টি করা হচ্ছে। শুক্রবার 16 আগস্ট সকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অমর 21 হলে সমসাময়িক ইস্যুতে সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় তিনি একথা বলেন। সার্জিস আলম বলেন, 15 আগস্ট ঘিরে আওয়ামী লীগ ও ছাত্রলীগ ছদ্মবেশে বিতর্কিত কর্মকাণ্ড ঘটিয়ে থাকতে পারে। তিনি আরও বলেন, আমরা 15 আগস্ট জাতীয় আয়োজনে শোক দিবস পালনের পক্ষে না, তবে কেউ ব্যক্তিগতভাবে শোক প্রকাশ করতে চাইলে তাকে সম্মান জানাতে হবে। সার্জিস আলম বলেন, 2013 সালে আওয়ামী লীগ পুলিশের মাধ্যমে হেফাজতে ইসলামের সমাবেশের সময় কান ধরে উঠবোস করানোর সংস্কৃতি শুরু করেছিল। তবে 15 আগস্ট কান ধরে উঠবোস করানো ও মোবাইল চেক করা সহ ঘটে যাওয়া কিছু বিতর্কিত কাজ বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের উদ্দেশ্যের সঙ্গে সঙ্গতিপূর্ণ নয়। এই সমন্বয়ক আরও বলেন, 15 আগস্ট ধানমন্ডিতে মানবাধিকার লঙ্ঘন হয়েছে। কেউ যদি 15 আগস্টে ধানমন্ডিতে ফুল দিতে চায়, তাতে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন বাধা দিতে পারে না। বঙ্গবীর কাদের সিদ্দিকীর বাড়িতে হামলার অধিকার কারও নেই, তাই এসবের সঙ্গে সমন্বয়ক বা অন্য কেউ জড়িত থাকলে বহিষ্কার এবং ব্যবস্থা নেওয়া হবে। এতক্ষণ আমাদের ডিটিভি নিউজের সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ।